ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুরের শিক্ষার্থীদের নবীন বরণ, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। শরীয়তপুরের শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও CEO এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। শরীয়তপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশা কর্তৃক আয়োজিত আজকের শরীয়তপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের যারা নবীন, তাদের নবীন বরণ এবং কৃতি যারা আছেন ছাত্রছাত্রী তাদেরকে সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কীর্তিনাশা কর্তৃক, সংগঠন কর্তৃক। বিদ্যালয়ে আমাদের শরীয়তপুর জেলার এখন 5 শতাধিক স্টুডেন্ট এখানে লেখাপড়া করছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং তাদের মধ্যে খুব ভালো ভালো রেজাল্ট করছেন এরকম অনেক ছাত্রছাত্রী আছেন। আসলে ওদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং ওদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়াটা, এটাই হলো এই কীর্তিনাশা সংগঠনের উদ্দেশ্য। আমরাও এখানে এটার সাথে জড়িত আছি ওতপ্রোতভাবে। চাই এই সংগঠনের মাধ্যমে এই শরীয়তপুর জেলার যে সমস্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে তাদের শিক্ষার মান ধরে রাখা, তাদেরকে দারিদ্রতার কারণে যেন কারো শিক্ষা থেকে কেউ বঞ্চিত না হয়ে যায় সেজন্য আমরা সম্মিলিতভাবে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, এবং যারা ইতিমধ্যে বের হয়ে তারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে ঢুকে গেছেন তারাও এটার প্রতি যথেষ্ট খেয়াল রাখছেন। এক কথায় শরীয়তপুরের ছাত্রছাত্রীরা যেন টাকার অভাবে তারা লেখাপড়া তাদের বন্ধ না হয় এবং তারা যেন এগিয়ে যেতে পারে, এবং এখান থেকে উত্তর সরকারি ক্যাডার সার্ভিস সহ বিভিন্ন সেক্টরে তারা যেন অবদান রাখতে পারে, তারা যেন একসময় বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। আমরা সেই প্রত্যাশাকে সামনে রেখেই আমরা এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছি এবং আমরা একীভূতভাবে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করে যাচ্ছি।